বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 12:30। 12:30 থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। প্রত্যেক দিন ভাবি যে আজকে ভিডিও করব না, কোনো কিছু শ্যুট করব না, কিন্তু যেদিনই আমি শ্যুট করি না বা যেদিনকার আমি ক্যামেরাটা অন করি না সেদিনকার আমার ভীষণ ডিমোটিভেট লাগে, খুব ডিপ্রেসড ফিল হয়। মনে হয় কি একটা করিনি, কি একটা লাইফ থেকে আমার মিসিং হয়ে গেল আজ দিনটার থেকে। তো ভাবলাম ঠিক আছে, এখন থেকে স্টার্ট করি, যেটুকু পারি সেটুকুই না বন্ধুদের সাথে শেয়ার করি। আর সকালের তো ডাস্টিং ক্লিনিং সেগুলো সব হয়েই গেছে, ওগুলো দেখায়নি। টিফিন করেছিলাম আজকে, চিড়ের পোহা করেছিলাম, ভেজিটেবল দিয়ে চিড়ের পোহা করেছিলাম। তাড়াহুড়ো করে কাজকর্ম কমপ্লিট করেছি, কারণ আজকে মেয়ের ওপেন হাউস ছিল, মানে মেয়ের স্কুলের প্যারেন্টস টিচার মিটিং ছিল 12টা থেকে। তো ওই জন্য না ক্যামেরাটা অন করে কাজকর্ম করতে পারিনি। তারপর 12টার মধ্যে স্কুলে গেলাম। মেয়ে তো যায়নি, কারণ মেয়ের মানডে থেকে অ্যাসেসমেন্ট স্টার্ট হয়ে যাচ্ছে। তারপর ওর শরীরটা একটুখানি ডাউন আছে, ওই জন্য বললাম থাক তুই যাস না, আমিই যাচ্ছি। রান্নাবান্না সব কমপ্লিট করেই গেছি, দেখতে পাচ্ছ রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আজকে হচ্ছে শনিবার আমাদের যে নিরামিষ খাই। তো একবার ব্যাক ক্যামেরায় দেখাই যে কি রান্না হয়েছে। চলো, আর একটা কথা বলি, আমি মানসিকভাবে যেরকমই থাকি না কেন, এখন মানসিকভাবে আমি যেমন আছি তোমরা কেউ বুঝতেও পারবে না যে আমার মানসিক অবস্থা এখন কী আছে না আছে বা কী ঘটেছে বা ইতিবৃত্তান্ত। যাই হোক, তবে আমি যখনই ক্যামেরার সামনে আসবো বা যখনই আমি মানুষজনের সামনে যাব, তখন কিন্তু আমার স্মাইলিং ফেস থাকবেই থাকবে। এটা আমি আগে না পারতাম না। আগে আমি ভেতরেও যা ছিলাম বাইরেও তাই, মানে যদি ভেতরেও গুমড়াতাম তাহলে বাইরেও সেই গুমড়েই থাকতাম। আর মানুষজন না খুব তাড়াতাড়ি দেখে বুঝতে পারতো যে আমার মন খারাপ বা আমার মধ্যে কিছু একটা চলছে। কিন্তু এখন আমি মানুষকে বুঝতেও দিই না, বোঝাতেও চাই না আমি কীরকম আছি না আছি। কারণ আমি জানি যে আমার মতন অনেক মানুষ আরও কী বলবো, আরও টাফ স্ট্রাগলিং, মানে আরও টাফ জীবনযাপন করছে। তো সুতরাং আমি তোমাদের সামনে ওই মরস হয়ে এই হয়েছে গো, সেই হয়েছে গো, এই যে আমার জীবনে এই হয়ে গেল, আমি এইসব একদম পছন্দ করি না, দেখাতেও চাই না। তো চলো, হাসি মুখে আজকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। আমি জানি আমার সব বাধা বিপত্তি, আমার সংকট মোচন আমার পাশে আছে, সে ঠিক কাটিয়ে যাবে। সে বিপদ দিয়েছে, সেই বিপদ নাশ করবে, তাই না? তো চলো, আর তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই যে আজ কি রান্না করেছি। চলো একবার দেখিয়ে দিই কি রান্না হয়েছে। তো এখানে ভাত রয়েছে, এখানে সোয়াবিন রয়েছে, বললাম তো যে নিরামিষ। এখানে মেয়ের জন্য পনির করেছি, ঠিক আছে, একদম জিরে আদা বাটা আর টমেটো দিয়ে, এই দিয়ে একটু। আর পনিরের একটা মশলা আছে, বাটার পনির, ওই মশলাটা দিলে না খুব সুন্দর টেস্ট হয়। কালারটা বেশ ভালো এসেছে, দেখো কিছুই দিইনি কিন্তু কালারটা বেশ ভালো এসেছে। যাই হোক, আর এখানে হচ্ছে লাউ করেছি। লাউটা না একটু অন্যরকমভাবে করেছি। এই রেসিপিটা আমি তোমাদের সাথে পরে শনিবার যদি করি তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। একদম একটু অন্যরকম লাউটা করেছি, খুব সুন্দর টেস্ট হয়েছে বন্ধুরা। আমি বলছি না মুখে, কিন্তু একদিন তোমাদের করে দেখিয়ে দেবো। আর এখানে শশা কাটা আছে, আর ডালটা কোথায় গেল, আর এই যে ডাটা দিয়ে মুগের ডাল করেছি, ব্যাস এই হচ্ছে রান্না। আজকে আমার না খিদে পাচ্ছে না, পেটটা পুরো ভার হয়ে আছে, জানি না কেন, গ্যাস অম্বল হয়েছে বোধহয়। জানো তো বন্ধুরা, একটা সময় ছিল যখন আমার মন খারাপ থাকতো বা কোনো না কোনো অশান্তি আমার মনে কাজ করতো, তখন না আমি চুপচাপ সব সংসারের কাজকর্ম ছেড়ে দিয়ে এক জায়গায় বসে থাকতাম আর শুধু ভাবতাম, ওই প্রবলেমগুলো নিয়ে ভাবতাম যে কেন আমার সাথে এটা ঘটলো, কেন ও আমাকে এই কথাটা বলল, আমি তো কিছু করিনি, তা সত্ত্বেও আমাকে কেন এত দোষারোপ করছে, কেন আমাকে নিয়েই পিএনপিসি করছে, কই আমি তো কাউকে নিয়ে পিএনপিসি করি না। নানান ধরনের কথা এইরকমভাবে ঘুরতো। কিন্তু এখন আমি নিজে অনেক স্টেডি হয়েছি, নিজেকে একটু একটু করে পরিবর্তন করেছি, একটু একটু করে নিজেকে নিজে মোটিভেট করেছি। আমি সবসময় বলি, আমি তোমাকে মোটিভেট করব, আমি তোমাকে দুটো কথা বলবো আর তুমি মোটিভেট হয়ে যাবে, এর কোনো মানে নেই। যতক্ষণ না তুমি নিজেকে নিজে মোটিভেট করছো, যতক্ষণ না তুমি নিজেকে নিজে বুঝছো, ততক্ষণ তোমায় কেউ, পৃথিবীর কোনো মানুষ তোমাকে মোটিভেট করতে পারবে না। হ্যাঁ, একটা আশ্বাস দিতে পারবে, একটা ভরসা দিতে পারবে, কিন্তু তোমার মনের যে দুশ্চিন্তা সে কখনোই কেড়ে নিতে পারবে না। আগে না আমি শুধু প্রবলেমটা দেখতাম, ওই প্রবলেমের দিকে ফোকাস করতাম, কিন্তু কোনো দিনও সলিউশন খোঁজার চেষ্টা করিনি। কিন্তু এখন
আমি প্রবলেমে পড়লে প্রবলেমে ফোকাস করি না, ফোকাস করি কোথায় জানো? সলিউশন, যে এই প্রবলেমটার কি সলিউশন আছে, কি করলে আমি এই প্রবলেম থেকে নিজেকে ওভারকাম করতে পারবো। তবে আমি বলছি না যে তুমি এটা 1 দিনে 2 দিনে 3 দিনেই নিজেকে করতে পারবে। এটা ডে বাই ডে একটা প্রসেস, এটা বিশাল বড় একটা প্রসেস। আমার তো অনেক মাস লেগে গেছে নিজেকে এই জায়গায় দাঁড় করাতে। অনুরাধা আমার এক সাবস্ক্রাইবার বন্ধু, ও আমার বহু পুরনো এক সাবস্ক্রাইবার বন্ধু। ও 2-3 দিন আগে আমাকে, 2-3 দিন না, বেশ কিছুদিন আগেই আমায় কমেন্টে একটা কথা জিজ্ঞাসা করেছিল। ওকে আমি হয়তো এখনও রিপ্লাই করে উঠতে পারিনি। তুমি রাগ করো না বন্ধু, তোমাদের আমি সবাইকে বলছি, শুধু অনুরাধা নয়, আমি প্রত্যেককে বলছি, যখন তোমরা দেখবে যে শর্মিষ্ঠা 2 দিন 3 দিন হয়ে গেছে কমেন্টের কোনো রিপ্লাই করছে না, তখন তোমরা একটু ভেবো যে হয়তো শর্মিষ্ঠা কোনো না কোনো কাজে হয়তো একটু ফেঁসে আছে বা একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছে। দেখবে ঠিক তোমাদের কমেন্টের আমি রিপ্লাই কোনো না কোনো ব্লগে অবশ্যই দেব। তো চলো আমি অনুরাধার কমেন্টটা আগে পড়ি। ও আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তোমার ছোটোবেলাকার কোনো বন্ধু সার্কেল নেই, আর মাঝে মাঝে যদি বন্ধুদের সাথে বেরো তোমার মনটাও বেশ ভালো লাগে। প্রথমেই বলি, না গো, আমার কোনো বন্ধু সার্কেল নেই। আমার বন্ধু হচ্ছে আমার পরিবার। পরিবারকে ভালোবাসলে না আলাদা করে বাইরে থেকে কোনো বন্ধুর দরকার হয় না। আর যখন মনের কথা একান্ত যদি কাউকে বলতে না পারি, তাহলে এই যে ডায়েরিটা দেখছো, যেটার মধ্যে আমি বসে বসে এখন লিখলাম, এই ডায়েরিটার মধ্যে আমি সব কিছু লিপিবদ্ধ করে রাখি। দেখবে নিজের দুঃখের কথা মানুষকে বলার চেয়ে না, যদি তুমি ডায়েরিতে লিখে রাখো, তাহলে অনেক বেশি শান্তি অনুভব করবে। আর একটা ছোট্ট কমেন্ট পড়ে নিই, ওর নাম রূপা। ও আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই, তোমার ভিডিও দেখে আমি অনেক বেশি এনার্জেটিক ফিল করি আর অনেক পজিটিভ ভাইবস পাই। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। তাহলে ভাবো, আমি যদি ভিডিওতে হাসি মুখে না থাকি বা আমি যদি এনার্জেটিকভাবে ভিডিওর শ্যুট না করি, তাহলে তোমরা আমার থেকে আমাকে দেখে কিভাবে নিজেকে পজিটিভ রাখবে বা এনার্জেটিক রাখবে। তবে হ্যাঁ, এই যে আমি পজিটিভ থাকি, এই যে আমি এনার্জেটিক থাকি, সেটা কিন্তু একমাত্র শুধু তোমাদের জন্য, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্য। ছোট্ট জিনিস দেখাই, দেখো এখানে, বাবা যা আওয়াজ হচ্ছে, কি দেখাবো। এখানে ফুল রয়েছে, এগুলো তোমার বাগানের ফুল, মা হাত ছড়াও, এই দেখো সব বাগানের ফুল। আর এই হচ্ছে তুলসী পাতা, আর এই হচ্ছে চন্দন, ঠিক আছে, লাল চন্দন বাটা এখানে রয়েছে, তুলসী পাতা মাখানো। আর তোমাদের যদি কোনো মনস্কামনা পূর্ণ হয় বা ভাবো যে বাবা সংকট মোচনকে, এই যে বাবা সংকট মোচন বসে আছে, তারও দেখাই তোমাদের, এই যে বাবা সংকট মোচন আমার একদম ছোট, এই যে যাকে বজরং বলিও আমরা বলি। তো মনস্কামনা যদি পূর্ণ হয়, তাহলে তোমরা বাবাকে এই 108টা তুলসী পাতার মালা গেঁথে বাবাকে অবশ্যই অর্পণ করো, শনিবার আর মঙ্গলবার। আর পারলে একটা লাল জবার মালা, মা লাল জবার মালা এনেছে দেখি কোথায়, এই দেখো লাল জবার মালা, এই যে লাল জবার মালা রয়েছে, আর ওই প্লাস্টিকে দেখো 2টো লাড্ডু রয়েছে, ঠিক আছে। তো এটা অবশ্যই তোমরা করবে। আগে তো আমি করতাম, প্রত্যেক শনিবার মঙ্গলবার করে করতাম। আগে একটা সময় ছিল, আজকে মাই বজরং বলি পুজোটা করছে, কারণ মা মনস্কামনা জানিয়েছে বাবার কাছে, সেজন্য মা করছে। যে যে জানাবে সেই কিন্তু এই মালাটা গাঁথবে, মানে 108টা তুলসী পাতার মালা কিন্তু সেই গাঁথবে যে এই মনস্কামনাটা জানিয়েছে, বা যার মনস্কামনা যদি পূর্ণ হয় তবেই। যাই হোক, আর এছাড়াও আগে না প্রত্যেকটা সপ্তাহে শনিবার বা মঙ্গলবার আমি কিন্তু 108টা তুলসীর মালা এই লাল চন্দন বেটে বাবাকে পরাতাম, মানে নিজের হাতে গেঁথে পরাতাম। কিন্তু সত্যি কথা এখন হয়তো পারি না, এখন হয়তো সময় হয় না, তাই জন্য আমি করতে পারি না। কিন্তু বিশ্বাস করো, প্রত্যেকটা দিন মানে এমন কোনো দিন বাদ যায় না, সে আমি যতই ব্যস্ত থাকি বা যতই আমার বেরোনোর তাড়া থাকি, আমি কিন্তু আমার আদ্যা স্তব আর এই হনুমান চাল্লিশা পাঠ করে তারপরেই কিন্তু আমি বাড়ির থেকে বেরোই। মানে এটা আবার না, সেই যেমন আমরা ভাত খাই, স্নান করি, যেমন আমাদের অভ্যাস, ঠিক এইটা আমার অভ্যাস হয়ে গেছে। আর আমি তোমাদের প্রত্যেককে বলছি বন্ধুরা, যদি তুমি পারো, আমার অনেক বন্ধুরা কিন্তু আমার কথা শুনে হনুমান চাল্লিশা আদ্যা স্তব পড়া শুরু করেছে। যদি তোমরা এখনো শুরু না করো, আমি বলবো তোমরা শুরু করো বন্ধুরা,
তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের ভেতর থেকে একটা আলাদা একটা শক্তি কাজ করে। যতই তোমাদের বিপদ আসুক, আপদ আসুক, যাই আসুক, তোমরা মন থেকে না একটা শক্তি পাবে, একটা পজিটিভ শক্তি পাবে। হনুমান চাল্লিশার যে কত জোর সেটা যারা পড়ে, আমার যে সাবস্ক্রাইবার বন্ধু যদি পড়ো, যারা পড়ছে প্রত্যেক দিন, আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে হনুমান চাল্লিশার কতটা পাওয়ার রয়েছে। এটা এলিথেলি কথা নয় বন্ধুরা, এটা কোনো জ্ঞানের কথাও নয়, এটা অনেক মানুষ পড়ে, অনেক মানুষ পড়ে হনুমান চাল্লিশা। আদ্যাস্তব হনুমান চাল্লিশা মানে ওনাকে সংকটমোচন এই জন্যই বলে যে উনি সংসারের সব সংকট নাশ করেন। ওনাকে যদি মন দিয়ে প্রাণ দিয়ে ডাকা যায়, উনি সারা দেবেনই দেবেন। দেখবে, দেখো আমরা মানুষ, আমাদের তো বিপদ আপদ আসতেই পারে, আসবে না? তো সেটাকে ঠিক দেখবে উনি উদ্ধার করে দেবেন। ঠিক দেখবে, মনে একটু পজিটিভিটি রাখবে যে না, আমার কাছে আমার সংকট মোচন আছে, তিনি ঠিক আমাকে উদ্ধার করবেন। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আমার মালা গাঁথা হয়ে গেছে। এই দেখো, এই যে মা মালা, এই দেখো, এই দেখো মা পড়াচ্ছে, দেখেছো? বাবাকে তুলসীর মালা দিয়েছে মা। আমার যেহেতু খুব ছোট্ট সংকট মোচন, তো মুখটা ঢেকে গেছে জবা আর তুলসীর মালা করে। এই দেখো, আর এই হচ্ছে আমার আদ্যা মা। এই যে আমার আদ্যা মা। মা একটু সোজা করো মা। এই হচ্ছে আমার আদ্যা মা। আমি এটা আজ থেকে না বন্ধুরা, আমি বিয়ের আগে থেকে, আমি আমার আম্মার থেকে আদ্যাস্তব পাঠ করা শিখেছি। আমার আম্মাকে দেখতাম ভিজে গায়ে স্নান করে আদ্যাস্তব পাঠ করতো, সেই থেকে আমার অভ্যাস, এখনও সেই অভ্যাস আমি চালিয়ে যাচ্ছি। যতই আমার খারাপ সময় আসুক না কেন, আমি পাঠ করা কিন্তু বন্ধ করি না। তো চলো বন্ধুরা, অনেক কথা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে নিলাম। আশা করি তোমাদের কথাগুলো ভালো লেগেছে। আর এখন একটু নিজেকে রিফ্রেশ করব। কিভাবে রিফ্রেশ করব? একটু রূপচর্চার মাধ্যমে। বাইরে থেকে এসেছি, বাইরে রোদ ছিল, তার ফলে সানট্যান পড়েছে মুখে। যতই সানস্ক্রিন মাখি তাও তো একটা সানট্যান পড়ে। এসেই কিন্তু আমি মুখটাকে ফ্রেশ ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর যদি বলো কি ফ্রেশ ওয়াশ, এটা হচ্ছে মামা আর্থের রাইস ফেস ওয়াশ। এটা ভীষণ ভালো কাজ করে, স্কিনকে হাইড্রেশন লাগে, এক ফোঁটা ড্রাই ফিল করে না। ভালো করে একটু 1 মিনিট মাসাজ দিয়ে ভালো করে প্লেন ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে নিলাম। এইবারে দেখো মুখটা আমার কত পরিষ্কার লাগছে, যত ধুলো বালি সব কিন্তু উঠে গেল। আমি সবসময় বলি, মুখে কিছু ইউজ করার আগে মুখটাকে ক্লিন করে নেওয়ার চেষ্টা করবে। এখানে আমি এম কাফিনের কফি ফেস মাস্ক ইউজ করছি। এম কাফিনের ফেস মাস্ক, কফি ফেস মাস্ক, এটা কিন্তু ট্যান রিমুভ করে। আমি প্রত্যেকটা দিনই তোমাদের ঘরোয়া রূপচর্চা দেখাই, বাট আজকে কিন্তু আমি এটা নিজে মানে কি বলবো, অনলাইন প্রোডাক্ট ইউজ করে দেখালাম। আমার এখানে স্নান করা কমপ্লিট, স্নান কমপ্লিট হয়ে গেছে। এবারে পুজোটা করে নিই। বাইরে না পুরো আকাশটা পুরো গুমড়ে আছে, দেখো পুরো অন্ধকার করে এসছে। চলো, আজকে একটা ছোট্ট অভিজ্ঞতার কথা শেয়ার করি বন্ধুরা। যখন আমার মেয়ে হয়, যখন আমাকে ওটিতে নিয়ে গেল, প্রথম এক্সপিরিয়েন্স, তখন আমার বেশি বয়সও ছিল না, ভীষণ ভয় লাগছিল জানো তো। আমার প্রেশার খুব হাই হয়ে গেছিলো। ডক্টররা বারবার বলছে তুমি টেনশন করছো, তোমার প্রেশার কিন্তু বেড়ে যাচ্ছে। আর আমি তখন কি করলাম জানো, আদ্যাস্তব পড়া শুরু করলাম। আদ্যাস্তব আর বাবা সংকট মোচনে যে হনুমান চাল্লিশা, যেটা আমরা পড়ছি, সেটা পড়া শুরু করে দিলাম। মনে মনে পড়ছি, মানে আস্তে আস্তে মনে মনে পড়ছি। তখন যে ডক্টর আমার সিজার করছিল, যে 2-3 জন ছিলেন, তারা আমাকে বারবার জিজ্ঞাসা করছেন, আমি বুঝতে পারছি যে তুমি কি পড়ছো, তুমি কি বিড়বিড় করছো, কি পাঠ করছো। তখন আমি বললাম যে আমি আদ্যাস্তব পাঠ করছি, আমি হনুমান চাল্লিশা পাঠ করছি। তখন ওনারা বললেন যে আস্তে আস্তে কেন, জোরে জোরে পড়ো, আমরাও তো শুনতে চাই। তখন শুনে আমার এত ভালো লাগলো, বিশ্বাস হয়তো তোমরা করবে কি না জানি না, 1 সেকেন্ডের মধ্যে আমার সব ভয় কেটে গেল। আর আমি জোরে জোরেই এই স্তব পাঠ করতে শুরু করে দিলাম। আর শুধু ভাবছি কখন আমি আমার সন্তানের মুখ দেখতে পাবো। হরে রাম 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 হরে নারায়ণ মধুসূদন, নারায়ণ মধুসূদন, নারায়ণ মধুসূদন।
গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার ইভিনিংয়ের ব্লগে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, ঘুমাইনি বাট একটু রেস্ট নিয়েছিলাম। কি বলো তো, দুপুরে একটু রেস্ট না নিলে না আমি বিকেলের পর চলতেই পারি না, মানে আমার মেজাজ খিচিয়ে থাকে, মাইগ্রেনের ব্যথা বাড়ে, তো ওই জন্য আমাকে একটু রেস্ট নিতেই হয়। আর এখন তো বেলা ছোট, 5টার মধ্যেই দেখি এখন অন্ধকার হয়ে যায়। এই শুলাম, এই জানলার দিকে তাকিয়ে দেখি অন্ধকার হয়ে গেছে, চট করে উঠে যেতে হয়। আর উঠে গিয়ে একটু নিজেকে তৈরি করে নিলাম। তৈরি মানে কি, একটু চুল টুল একটু আঁচড়ে নিলাম, মুখে চোখে জল দিয়ে দিলাম। আর আজকে সকালবেলা 3খানা চাদর কেচে দিয়েছিলাম, জানো, ধোয়া হয়ে গেছিলো। আর এই যে ম্যাট্রেক্সের কভারটা দেখছো, ভীষণ ভারী। আর আজকে না মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল আমাদের এখানে। আমার তো শুধু টেনশন হচ্ছে যে এই কভারটা আমি শোকাবো কী করে, আর এই কভারটা যদি আমি না পাতি এখানে শোয়াও যাবে না। তো যাই হোক, অতি কষ্টে কিন্তু আমার এই কভারটা শুকিয়েছে। আর একটা জিনিস দেখবে, যদি বেডটা ঠিকঠাকভাবে ক্লিন না থাকে না, মন মেজাজ ভালো লাগে না। তো যাই হোক, এখানে আমার কথা বলতে বলতে কিন্তু আমি বেডটাও ক্লিন করে নিলাম। আর আজকে আবার মেয়ের সন্ধেবেলায় পড়া আছে, ফিজিক্স এক্সাম আছে, তো দিতে যাবে। তো এখানে তাড়াতাড়ি করে কাজকর্ম করে ওকে একটু করে কিছু ব্রেক মানে করে টিফিন করে তারপর ওকে পড়তে পাঠাবো। এই তো আমার কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমটা পরিষ্কার করা হয়ে গেছে। আর মা কিন্তু আজকে সন্ধেটা দিয়ে নিয়েছে। এখন আমি বসবো ভিডিও এডিটিং করতে। এখন ঘড়িতে বাজে ওই 8টা নাগাদ। এখন আমি একটু ফ্রি থাকি, যখন ফ্রি থাকি তখনই কিন্তু আমি ভিডিওটা এডিট করে নিই। আমার এরকম একটা লাইট জ্বলে, আর খুব যখন ইচ্ছা হয় একটু ক্যান্ডেল, সেন্টেড যে ক্যান্ডেলগুলো সেইগুলো ধরিয়ে নিই। তোমরা ভাববে যে ফ্যান চালিয়ে কি করে ক্যান্ডেল অন করা থাকবে, ফ্যান কিন্তু চালাবো না। যখন ভয়েস ওভার দিই জানলা দরজা বন্ধ করে ফ্যান অফ করে তারপর আমাকে ভয়েস ওভার দিতে হবে। আজকে একটা ছোট্ট ছিমছাম ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাল বাটনটা প্রেস করে দিও, তাহলে আমি অনেক বেশি কিন্তু মোটিভেট হব। আর একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আজ আসি, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো দেখুন, সবাই খুব খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর সব সময় হাসি মুখে থেকো। টাটা, লাভ ইউ অল।